नमस्कार बंधुरा आमार आरो एकटा नतून ब्लगे तोमादेर सकलेर स्वागत। आमी अर्चिता चले एसेछि तोमादेर काछे आरो एकटा नतून ब्लग निये। दिनटा छिलो आमार अ্যানিভার্সারি 16 फेब्रुआरी। এই যে সকাল সকাল এখানে উঠে পরোটা ভেজে নিচ্ছি আর বাবানও দাঁত মেজে নিচ্ছে, সাথে কিছু ফল ধুয়ে রাখলাম আর দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাতে কিন্তু আজ আমি শুক্তো আর চিকেন করব। যাই হোক, অ্যানিভার্সারি বলে কথা, রান্না বাড়া তো করতেই হবে। স্পেশাল ডে তো কি হয়েছে, রান্নার থেকে কোনোদিনও কোনো মেয়ে ছুটি পায় না, সে যত স্পেশালি হোক না কেন। এই যে এখানে আমার শুক্তো দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে করলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যাই হোক, রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সবাইকে রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। আর এখানে আমি কিন্তু চিকেনের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর মশলাও করে রেখেছিলাম, আলুগুলোও ভাজা ছিল। এই যে চিকেনটাও আমি এখানে বসিয়ে দিলাম। আজ কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আর দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা একটু বর্মশাই রাত্রে ডিনার করতে নিয়ে যাবে বলে। এই দেখো আমরা চলেও এসেছি, বাড়ির কাছেই একটা হোটেলে আমরা আজকে রাতের ডিনারটা করব। সেজে গুজে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা সবাই। এই তো চলে এসেছি আমরা কারিমসে, এখানেই কিন্তু আমরা রাতের ডিনারটা আজকে করব। অ্যানিভার্সারি বলে কথা, সেইভাবে কিছু করিনি এবছরে, তাই একটুখানি রাতের ডিনার করতেই চলে এলাম। এই যে আমরা এই সবার লাস্টের সিটটা বসবো, কারণ পিছনের ভিউটা দেখো খুব সুন্দর ছিল, যাতে ফটোগুলো সুন্দর ওঠে, তাই আমি ওখানটাই গিয়ে বসলাম। আর বাবানের এখানে গরম লাগছে, তাই মাস্কটা আর টুপিটাও খুলে দিচ্ছি। ও হোটেলে খেতে এসেছে আর সাথে করে দেখো একটা টিকট্যাকও এনেছে, হোটেলে বসে বসে খাবে বলে। যাই হোক, বাচ্চা মানুষ, ওর জেদ তো রাখতেই হবে। আর এখানে আমি মেনু কার্ডটা নিয়ে এমনভাবে ভাঙ করছি যেন কি নাই কি পড়ছি। তারপরে কিছু অর্ডারও আমরা দিয়ে দিলাম, বেশি কিছু অর্ডার দিইনি, সামান্য কিছুই চলে এসেছে। এটা ছিল কাবাব। কাবাবটা দেখতে দেখেছো কীরকম ভয়ানক না? আমার তো দেখেই প্রথমে কি ভয় লেগে গেছে, কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল। এই যে দেখো আমরা এখানে খাওয়া স্টার্টও করে দিয়েছি। চাটনির সাথে কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগছিল, সাথে বরমশাই দেখো কাঁচা লঙ্কাও খাচ্ছিল, তো বলছে হেব্বি লাগছে। তবে কাঁচা লঙ্কা আমি খাই, কিন্তু যেগুলো খুব ঝাল হয় সেগুলো খেতে পারি না। আর বাবানও একটু খেয়েছে, খেয়ে বলছে আমি জল খাবো, আমি জল খাবো। তারপরেই আমাদের স্পেশাল বিরিয়ানি চলে এসেছিলো। আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এই দেখো মাটনের পিস বলতে না বলতেই পাতে পড়ে গেল। মাটনটা কিন্তু দারুণ ছিল, একদম জুসি আর চর্বি, খেতে অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা। আমি শুনেছিলাম এখানে কারিমসের বিরিয়ানিটা খেতে ভালো হয় আমার ভাইয়ের কাছ থেকে, তাই সেই জন্যই ওখানে চলে গেলাম। দেখো কি সুন্দর না, চর্বিযুক্ত পুরো মাটনটা, খুব সুন্দরই ছিল বিরিয়ানিটা। তবে একটু নুনটা কম লাগছিল, তাই আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আর খাচ্ছিলাম। নিজে খাওয়া দাওয়া করছি, সাথে কিন্তু বাবানকেও খাওয়াচ্ছি, কারণ বাবান তো খুবই ছোট, নিজে হাতে খেতে পারে না, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর ওর তো একটু ডিম হলে আর কিছুই চাই না, সব রকম খাবার দাবারই মোটামুটি খেয়ে নেয়। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে চলে এসছে বিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।